রেস্টুরেন্টের মতো করে বাসায় বানিয়ে ফেললাম গ্রিল চিকেন। তো চলুন দেখি কিভাবে বাসায় বানিয়ে ফেললাম গ্রিল চিকেনটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমার ছোট মেয়েটা তো আজ কটা দিন ধরে খুবই বিরক্ত করছিল, গ্রিল চিকেন খেতে চাচ্ছিল। তা আমি একটা মুরগি, এই যে এখানে আমি যেহেতু অনেকগুলি মুরগি একসাথে নিয়ে আসছিলাম, তো ওজনটা আমি আসলে বলতে পারবো না সঠিক করে। তো আমি মুরগিটাকে বেশ এই যে সুন্দর করে গাটাকে কিন্তু ভালো করে চিড়ে নিয়েছি। এটা কিন্তু আমি নিজেই বাসায় পরিষ্কার করে চিড়ে নিয়েছি। তো এভাবেই কিন্তু সুন্দর করে চিড়ে নিতে হবে, নিয়ে ধুয়ে তারপরে ভালো করে ধুয়ে এরপরে আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি মশলাগুলি সব অ্যাড করেছি। তো আমি এখানে কি কি মশলা দিয়েছিলাম, আসলে আমরা মাংসের মধ্যে যে মশলাগুলি দেই, আদা, রসুন, পেঁয়াজ, জিরা, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এগুলো তো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। তো পরিমাণ বলতে একটু বেশি কম হলে কোনো সমস্যা নাই, আর একটু বেশি হলেই বরঞ্চ ভালো, যেহেতু ব্রয়লার মুরগিতে একটু মশলা বেশি হলেই ভালো লাগে। আর এই মশলাটা কিন্তু রুটি পরোটার সাথে খুবই জমে যায়। তো যার জন্য মশলাটা একটু বেশি হলে কোনো সমস্যা নেই। তো আমি সব মশলাগুলি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। রান্নাটা যেহেতু অনেক বছর ধরে করছি, মশলা আমার কাছে কোনো কিছু আসলে মেপে ঝেঁকে দেওয়া হয় না। আমি পরিমাণ মতো দিয়ে 1 চামচ 1.5 চামচ এরকমই লাগে আর কি। তারপরে তো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, টমেটো সস, সয়া সস, আর যেটা দিতে হবে, আর সরিষা বাটা তো অবশ্যই দিতে হবে। আর যেটা দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণটা, সেটা হলো আচার। আচার তেল সহ। আচারটা যে কোনো আচার, আমের আচার, জলপাইয়ের আচার, যা আচার বাসায় থাকলে তেলের যে আচারটা, ডুবো তেলের, সেই তেলটা সহ আচারটা দিয়ে দিতে হবে। আর কাবাব মশলা দিয়েছিলাম এই যে 2 চামচ মতো। সাথে আমি এই যে একটা কমলা লেবু চিপে দিয়েছিলাম, একটু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো এই যে এখন আমি সুন্দর করে কিন্তু, আর মেরিনেটটার উপরেই কিন্তু এই গ্রিল চিকেনটা টেস্ট হবে। আমি দেখতেই তো পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে এর সম্পূর্ণ জায়গাতে আমি একদম ভালো করে হাত দিয়েই করতে হবে এই কাজটা, ভালো করে সব জায়গাতে দিয়ে দিতে হবে মশলাটা। এবং আমি মশলাটা সুন্দর করে ম্যারিনেট করে কিন্তু আমি 5-6 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এই যে এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই কিন্তু দিয়ে, ও আচ্ছা বলতে ভুলে গিয়েছি, আমি ম্যারিনেট করার সময় সরিষার তেল দিয়েছিলাম। আর এদিকে তো সুতা দিয়ে পাটা বেঁধে দিয়েছিলাম যাতে এটা সরিয়ে না যায়। তো এভাবে কিন্তু সুন্দর করে আমি ম্যারিনেট করে ফ্রিজে 5-6 ঘন্টা রেখে দেওয়ার পরে, তারপরে এই যে সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে গরম হয়ে গেলে, আর আমি এটা করেছিলাম ইলেকট্রিক চুলায়। যখন আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, তখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি, তারপরে ঢেকে দিয়েছি। আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল। তারপরে এই যে দেখেন, এই বয়লার থেকে কিন্তু বেশ পানি বের হয়। তো এই পানিটা যতক্ষণ না শুকিয়ে তেলটা উঠে আসছে, ততক্ষণ আমার চুলার উপরে রাখতে হবে এবং বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো আমি ওইভাবেই বারবার উল্টে পাল্টিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। আর আমার যে গ্রেভি, যে মশলাটা ছিল, সেই মশলাটা কিন্তু আমি আবার উপর দিয়ে বারবার দিয়ে দিচ্ছিলাম। ও আচ্ছা, বারবারই কিন্তু ভুলে যাই, আমি আরও এখানে জর্দার রং দিয়েছিলাম কালারের জন্য। তো রংটা এটা তো যার যার ইচ্ছা, কালারের জন্য দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বারবার উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে কুক করে নিয়েছিলাম। দেখেন এখন কালারটা দেখেন, কত সুন্দর একটা কালার আসছে। আর মশলাটা কিন্তু এখন ভাজা ভাজা হয়ে গেছে। আর এই মশলাটা রুটি পরোটার সাথে সেই মজা লাগে। তো এই যে হয়ে গেল আমার গ্রিল চিকেনটা, পোড়া পোড়া কত সুন্দর একটা গ্রিল চিকেন হয়ে গেছে। ডেকোরেশনের জন্য আমি এখানে শসা, লেবু, কাঁচামরিচ আর টমেটো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।